মমতাজ চক্ষু হাসপাতাল বানাইছে একজন। আমি মমতাজের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, একজন আমাকে বলে হুজুর আপনি জানেন মমতাজ কত ভালো মেয়ে, চক্ষু হাসপাতাল করেছে। চক্ষু হাসপাতাল কেন, আরো কিছু যদি করে তাতেও কোনো লাভ নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। নিজের বোনের কাছে যে ভালো হতে পারে না, চক্ষু হাসপাতাল দিয়ে কি করবে? নিজের চোখ তো আসল জায়গায় কানা হয়ে গেছে। আপনাদের এলাকার এক মহিলা এমপি আছে, নাম হলো কি মমতাজ আপা, নাম শুনছেন না? এই মমতাজ আপার বিরুদ্ধে তার বোন তিনজন বলতেছে এই মমতাজ এমপি হওয়ার পরে বড় লোক হয়ে যায়, আমাদের তিন বোনের পরিচয় দেয় না। এই জন্য এই তিন বোন বলতেছে আমরা মমতাজকে এইবার ভোট দেব না। মমতাজের বিপক্ষে যে দাঁড়াইছে ওরে ফুলের মালা দিয়ে বলে আমরা এই ভাইয়ের সাথে আছি। কথা কয় না কে? টুরু টুরু না? আচ্ছা যাই হোক, কত নামে আমি জানি না। এইবার তিন বোনকে সাংবাদিকেরা প্রশ্ন করলো কেন নিজের বোনকে ভোট না দিয়া বিরোধী পক্ষ যে দাঁড়াইছে তারে ভোট দিবেন? তারা মনের কষ্ট নিয়ে বলতেছে আমাদের বোন মমতাজ এমপি হওয়ার পর আমাদের খোঁজ খবর নেয় না, এমন কি আমাদেরকে কোল টাচা করে রেখেছে, বাবের সম্পত্তির যে ভাগ সেটাও সঠিকভাবে বুঝায় না, হুমকি ধুমকি দেয়। কথা কয় না কে? মমতাজ চক্ষু হাসপাতাল বানাইছে একজন। আমি মমতাজের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, একজন আমাকে বলে হুজুর আপনি জানেন মমতাজ কত ভালো মেয়ে, চক্ষু হাসপাতাল করেছে। চক্ষু হাসপাতাল কেন, আরো কিছু যদি করে তাতেও কোনো লাভ নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। নিজের বোনের কাছে যে ভালো হতে পারে না, চক্ষু হাসপাতাল দিয়ে কি করবে? নিজের চোখ তো আসল জায়গায় কানা হয়ে গেছে। রাগ করছেন মনে হয়? নিজের বোনেরা কেন নালিশ দেবে? এমপি হইছো, টাকা পয়সার মালিক হইছো, বোনগুলো না খেয়ে আছে, কষ্টে আছে, দুঃখে আছে, তাদের উপরে কেন নির্যাতন করো? এমনকি মমতাজের যে সৎ মা, সে কাঁদতে কাঁদতে বলতেছে ওর মা মারা গেছে, আমি কত কষ্ট করে লালন পালন করছিলাম, এখন আমার কাছেও আসে না, কোনোদিন সালাম দেয় না, 2 টাকা হাতেও দেয় না। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই বাজান গো আমার, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলে অনেক মানুষ অতীতের কথা ভুলে যায়। রাগ করেছেন মনে হয়? আবার মমতাজের বিরুদ্ধে কিছু কথা বলে অনেকের আবার কষ্ট লাগে। এরা আবার মমতাজের অন্ধভক্ত। কথা কর না। আল্লাহ তোমার এদিক খেয়াল করেন, আল্লাহ তোমারে সম্মানের জায়গায় বসাইছে। যদিও এদিক খেয়াল করেন, এদেশের গায়িকা এমপি হচ্ছে, নায়িকা এমপি হচ্ছে, নায়ক এমপি হচ্ছে। এরা যদি এমপি হয়, এই সমাজে ইসলামের 4 পয়সার উপকার আছে? জোরে বলেন উপকার আছে? জায়গা মতো ইসলাম আলাদেরকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত সমাজে শান্তি আসবে না। মমতাজ আপা সংসদে যা কি লাভ হয়েছে? 2-1টা গান মাঝে মাঝে সংসদে শুনেছে, এছাড়া কোনো লাভ হয়েছে? আজকে তার বিরুদ্ধে তার পরিবারের লোকজন দাঁড়াইছে। তো নিজের পরিবার আগে ঠিক রাখা লাগবে। কথা কয় না কে? নিজের পরিবারের কাছে আগে প্রিয় মানুষ হওয়া লাগবে, তারপরে তো জনদরদি নেত্রী হবে। কথা কন না কে? নিজের ঘর সামাল দিতে পারতেছে না, নিজের ঘরের লোকেরা এগুলো বলতেছে। কথা কন ঠিক কি না? যাই হোক বাজান, এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দ কিছু লোক কেনা খাবে বগুড়ার স্পেশাল দই। মানিকগঞ্জের মুসলমান আপনারা কি মন খারাপ করেছেন যে হুজুর আমাদের মানিকগঞ্জে আইসা আমাদের মেয়ের বিরুদ্ধে কথা বলতেছেন? কথা কিন্তু আমি বলি নাই, সাংবাদিকেরা প্রচার করতেছে। না হলে ডিবিসি নিউজে আপনারা সংবাদটা দেখেন। রাগ করতেছেন নাকি আপনারা? দেখেন নাই? নিউজে দেখেন নাই? তার বোন মায়েরা অভিযোগ দিয়েছে যে মমতাজ এমপি হওয়ার পর আমাদেরকে টাইমই দেয় না, আমাদেরকে ধারে না, আমাদের দেখেও না, বরংস বাপের যে সম্পত্তি সেটাও সঠিকভাবে বুঝে দিচ্ছে না। তাহলে সম্পত্তির হক নষ্ট করে, রক্তের আত্মীয়ের সাথে এরকম যারা আচরণ করে, কি মনে হয় কপালে দুঃখ আছে না নাই? বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। কথা কয় না? আল্লাহ মমতাজকে হেদায়েত দান করুন, দোয়া করি আমরা হেদায়েতের। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়া নামাজ আদায় করে, সালাত আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার?
অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। আল্লাহর ভয়ে আমরা সালাত আদায় করব। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, একবারও আল্লাহর নাম নেয় না। এরকম লোক আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, দুনিয়ার সব তথ্য ওনার কাছে, এলাকার সব, উমুকের বইটা করছে, উমুকের মেয়েটা করছে, আছে না নাই? এগুলো বলা যাবে না। অনার্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। রাগ করছেন? এই জবান দিয়ে যা বলবো প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? তাহলে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে। রাগ করেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি যদি এই যে ফডর ফডর ফেসাল বুঝে না পাইয়া চুপচাপ থাকেন, চুপ থাকলে নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য অতিরিক্ত কথা বলা যাবে না বাজান। মুমিন বান্দা কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকাতে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এক শ্রেণীর যুবক আছে কান দিয়ে গান শোনে, আছে না নাই? আছে না? কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপ বানানো আছে কমর দোলাইয়া। আল্লাহর ফেরেশতারা না কবরে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। এখন মরার পরে গান শোন, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে, খারাপ কিছু শোনা যাবে না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার জবান দিয়ে সেইটা বলবে যেটা বলে সব হয়। মুমিন বান্দার টাকা হলে ওই অর্থ দিয়ে সেই কাজ করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শুনবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? আল্লাহ। এই যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের বাস এসে গেছে বাবা। 4 নাম্বার তোমাদের, একটু অপেক্ষা করো। 3 নাম্বার গুণাবলী এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? যাকাত দাও নফল না ফরজ?
যাকাত কেন আসছে এদিক খেয়াল করেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এরপরে গাছতলা তার ব্যবধান দূর করার জন্য। এই জন্য বাংলাদেশে এদিক খেয়াল করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ হবে দারিদ্র মুক্ত। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কোনোদিন দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। আমাদের দেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। যদি বেঁচে থাকতো এলাকায় চলতে পারতেন? গাবি বাছুর দেয় কয়টা? একটা। কুরবানিতে এত জবাই করে খায় প্রত্যেক বছরে দিক প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা অঞ্চলে গরু জবাই হয়। হাজার হাজার গরু প্রত্যেক দিন জবাই হয়। কুরবানির সময় কত লক্ষ লক্ষ গরু জবাই করি। এরপরে কি বাংলাদেশে কোনোদিন সংবাদে বলছে যে এইবার গরু না পাওয়ার কারণে মুসলমান কুরবানি দিতে পারলো না? বলেছে এলাকায় এই শহরের ভিতরে এই গ্রামে যদি তালাশ করি 200 গরু পাওয়া যাবে কিনা? বেশি, হাজার হাজার গরু পাওয়া যাবে। কুকুর কয়টা? 100 কুকুর পাওয়া যাবে। 100 কুকুরও কেসে নাকি আর মাঝে? আরে গরু না কুকুর, কুত্তে, মিস্টার ডগ। 50-100টা কুকুর এলাকায় আছে, কিন্তু গাভী আছে। তার মানে কি? কুকুরের বাচ্চা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। হারামের এদিক কারণ হারামের কোনো বার বরকত নাই, কিন্তু হালালের বরকত আছে। সংখ্যায় কম। গরু বাছুর দেয় কয়টা? একটা বছরে। এত খাওয়া খায় তাও ফুরাইতে পারি না, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না, কারণ এটা হালাল। এটাতে এত বরকত আল্লাহ দিয়েছে, বান্দা খাইয়া শেষ করতে